রাজ্যের 247 কলেজে পরিচালন সমিতির সভাপতি নিয়োগ। এমপি ও এমএলএদের পরিচালন সমিতির সভাপতি মনোনয়ন। পরিচালন সমিতির সভাপতি নিয়োগ উচ্চশিক্ষা দফতরের। সভাপতি সুকান্ত, দিলীপ সহ সাংসদ বিধায়করা। 247 কলেজে পরিচালন সমিতির সভাপতি, সাংসদ, বিধায়করা। এমন একাধিক স্কুল কলেজ ছিল যেখানে কিন্তু বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট যারা জনপ্রতিনিধি নন, তৃণমূলেরও নন, প্রাক্তন প্রধান শিক্ষক অন্য কোনো স্কুলের, আমরা এই ধরনের লোকদের চেষ্টা করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনায় আনবার। তৃণমূল মানেই শিক্ষা প্রতিষ্ঠানে শুধু এমপি এমএলএ বসিয়েছে, এটা কিন্তু একদম ঠিক নয়। বরং বিজেপি যেটা দেখালো, একচেটিয়া শুধু বিজেপির এমএলএদের বসালো, এমনকি এক এলাকার এমএলএকে তার থেকে বহু দূরে অন্য জায়গায় বসিয়েছে। এটা তো সকলের কাছে সুপারিশ চাইতে হতো, সবসময় এমএলএদেরই করতে হবে, এর কি মানে আছে? কেন হবে? আমাদের সরকার, আমাদের শিক্ষামন্ত্রী মনে করেছেন এই মুহূর্তে ভিতরে যে অবস্থা আছে, যাতে আবার অধ্যাপিকাকে কেউ জল ছুঁড়ে না মারেন বা কোনো সময় কোনো মাস্টারমশাইয়ের বিরুদ্ধে কোনো ছাত্রী হার ছিনতাইয়ের অভিযোগ না দেন, তো তার জন্য ভিতরে তার প্রতিনিধি দরকার, সেই জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন। বহু জায়গায় রাজনীতির নেতারা আর প্রতিনিধিরা দায়িত্বে থাকে, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এরকম তো নয়। বিভিন্ন কমিটি, তার চেয়ার হন এমএলএরা বা কোনো নেতা। সব জায়গায় রাজনীতি বা সারা দেশের রাজনীতি হয় না, কেবল পশ্চিমবাংলায় হয়। সেটা যদি না হয়, সেটা আমাদের লোকেরাই দেখবে। আর এবার যে খবরে নজর রাখবো, মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার মানস দাস। গতকাল বরানগরে বাড়িতে স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। বিয়ের 3 মাসের মধ্যেই স্ত্রীর মৃত্যু ঘিরে প্রশ্ন এবং 1 ঘন্টা দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেই বিক্ষোভের ছবি দেখাবো আপনাদের। দেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। আমার সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, ঠিক কি ঘটেছে, কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে? তো বরানগরে একটি খুনকে কেন্দ্র করে যে অভিযোগ, যে প্রাক্তন ফুটবলার মানস দাস মোহনবাগানের, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানস দাস মোহনবাগানে 2 বছর খেলেছে। শুধু মোহনবাগান না, টালিগঞ্জ, সাধারণ সমিতি, কখনো মহিন্দ্রা ইউনাইটেড স্পোর্ট, বিভিন্ন ক্লাবে খেলেছেন। এর আগে টাটা ফুটবল একাডেমির প্রাক্তন ছাত্র হিসেবে পরিচিত এই মানস দাস। এবং তিনি যে অভিযোগ, তার দ্বিতীয় বিয়ে মাসখানেক আগে তার উত্তরবঙ্গের এক মহিলার সঙ্গে বিয়ে হয়, এবং অভিযোগ যে আজকে সকালবেলা তার যে বাড়ি, সেই বাড়িতে স্ত্রী ঝুলন্ত অবস্থায় দেহ পাওয়া যায়, এবং তারপরেই চাঞ্চল্য সৃষ্টি হয়। এবং স্থানীয়দের অভিযোগ যে এটা আত্মহত্যা নয়, এটা একটি খুনের ঘটনা। এবং এই অভিযোগের পর বেশ চাঞ্চল্য ছড়ায়, এবং পুলিশ কিন্তু প্রাথমিকভাবে এই মানস দাসকে তাকে গ্রেপ্তার করেছে, যিনি প্রাক্তন ফুটবলার। কিন্তু তার দ্বিতীয় বিয়ে, তার স্ত্রীর মৃত্যুর ঘটনায় সেটা খুন না আত্মহত্যা, সেটা নিয়ে অভিযোগ উঠেছে, এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ, ধন্যবাদ ইরন। দিনে টিচার, রাতে মাদক পাচার। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির নাগরাকাটায় গ্রেফতার শিক্ষক। বুধবার রাতে তার ভাড়া বাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার, জাল নোট। আর এমন ঘটনায় হতবাক স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা। মাস্টার মশাই জীবনের পথে আলো দেখান, ভবিষ্যৎ গড়ে দেন। সেই মাস্টার মশাইয়ের জীবনই অন্ধকারে। মাদক কারবারের অভিযোগে বুধবার রাতে গ্রেফতার রঞ্জিত কুমার শিকদার, জলপাইগুড়ির নাগরাকাটার টন্ডু জুনিয়র হাই স্কুলের ভূগোলের শিক্ষক। বর্তমানে যা হয়েছে সেটা শুনেছি, কিন্তু আগে কোনোভাবে কোনো কিছু ওনার পাস্ট আমি জানি না। টিচাররা হচ্ছে
সমাজ তৈরি করা লোক, এরাই তো কি ভালো কি খারাপ ওটা বোঝায়, কিন্তু নিজে যদি খারাপ রাস্তায় যায় তাহলে তো এটা ভালো দেখায় না। এই হাই স্কুলের সঙ্গে মালদার গাজলের একটি সম্পর্ক রয়েছে, অন্ধকার জগতের সম্পর্ক। পরিবারের দাবি রঞ্জিত কুমার শিকদার গাজলের বাসিন্দা, যে গাজলে সম্প্রতি মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকজন ধরাও পড়ে। চাকরি সূত্রে রঞ্জিত থাকতেন জলপাইগুড়ির নাগরাকাটায়। 2021 থেকে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। প্রথমে লালবস্তি এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। 2024 থেকে টন্ডু জুনিয়র হাই স্কুলের ভূগোলের শিক্ষক। अच्छे से बिहेव नहीं करते थे। बिहेवियर कैसा था उनका? बिहेवियर उतना अच्छा नहीं था। দিনে শিক্ষক, রাতে নাকি সেই মুখোশটা খসে পড়তো। চলতো মাদকের কারবার। বুধবার রাতে এই ভূগোলের শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ এবং এসএসবি। উদ্ধার হয় ব্রাউন সুগার প্রায় 8.5 লক্ষ টাকা। পুলিশের দাবি, যার মধ্যে ছিল জাল নোট। এই ঘটনার পর হতবাক টন্ডু জুনিয়র হাই স্কুল। हम लोग का चिंता का तो विषय है, मास्टर तो अच्छा होना चाहिए हम लोग का। हम लोग का जब खराब मास्टर हो जाने से तो हम लोग का बच्चा का दिक्कत होगा, पढ़ाई नहीं होगा उसको। শিক্ষক যে এইভাবে কাজ করে ও বাচ্চাদের শিক্ষা ব্যাড ইমপ্যাক্ট হবে আর কি। এখন যখন ওনাকে এখন ধরেছে, এখন কি ধরেছে ওটা তো আমরা বলতে পারছি না। জলপাইগুড়ি জেলার টন্ডু চা বাগান থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। মাদকের জাল কাটতে ইগলের নজর। তেলেঙ্গানার ইগল ফোর্সের মডেলের রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। টার্গেট, মাদক চক্রের ভেতরে ঢুকে নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলা। রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন, বাংলায় মাদকের জাল ছিঁড়তে এবার অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। তেলেঙ্গানায় ইগল ফোর্সের মডেলে কাজ করবে এএনটিএফ। তেলেঙ্গানার ইগল ফোর্সের ধাঁচেই রাজ্যে তৈরি হতে চলেছে মাদক বিরোধী ফোর্স, অর্থাৎ অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। মাদক রোধে তেলেঙ্গানায় সক্রিয় এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্ট, ইগল ফোর্স। ইগল ফোর্সের মন্ত্র জিরো টলারেন্স, টোটাল সার্ভেলেন্স। এরা মূলত মাদকের নেটওয়ার্ক চিহ্নিত করে, মাদকের গোপন ডেরায় অভিযান চালায়। ইগল ফোর্স মাদক চক্রীদের চিহ্নিত করে। এদের টার্গেট মাদক চক্রের ভেতরে ঢুকে নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলা। রাজ্য পুলিশের অধীনে কাজ করবে পশ্চিমবঙ্গের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। মন্ত্রিসভায় অনুমোদনের পরই টাস্ক ফোর্স গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্গাপুর, মালদা, খড়গপুর এবং নদিয়ায় এএনটিএফ এর থানা তৈরি হওয়ার সম্ভাবনা। গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ করে চক্রীদের ট্র্যাকিং করবে এএনটিএফ। আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক মাদকের নেটওয়ার্ক ভাঙবে। মাদক পাচারের সঙ্গে টেরর ফান্ডিং এর যোগ থাকছে কিনা তাও নজর রাখবে এএনটিএফ। রাজ্যের একাধিক জেলায় সম্প্রতি মাদক চক্রের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। চলছে দেদার ধরপাকড়ও। তদন্তকারীরা জানতে পেরেছেন সীমান্তবর্তী এলাকা হয়েই ভিন রাজ্য থেকে মাদক ঢুকছে বাংলায়। নজরে সীমান্ত, নজরে মাদক পাচার। শুক্রবার শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স নিয়ে আলোচনা। বাংলার নিরাপত্তা নিয়ে এক্সপোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লিখেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং জনকল্যাণ নিয়ে পর্যালোচনা বৈঠকের কথা। মাদক নেটওয়ার্ক ধ্বংসে এবার রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।